বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে নিঃশব্দ যুদ্ধ। দেশের বাইরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা ধীরে ধীরে খোলস থেকে বের হয়ে আসতে শুরু করেছেন। ইফতার পার্টির আড়ালে করছেন গোপন বৈঠক। কিন্তু কেন এই গোপন বৈঠক? কি উদ্দেশ্য তাদের? 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী সভানেত্রী হাসিনার। এরপর থেকেই তার দলের নেতাকর্মীরা পালিয়ে যান বিভিন্ন দেশে। তবে ক্ষমতা হারানোর পর থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল। তাই বিদেশে বসেই দেশকে অস্থিতিশীল করতে অবলম্বন করে আসছিল নানা কৌশল। তবে তাদের সব কৌশল যখন মুখ থুবড়ে পড়ে, তখন তারা আশ্রয় নেয় গোপন বৈঠকের। 26শে মার্চ বুধবার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডন, সেখানেরই একটি মিলায়তনে সন্ধ্যার আগ মুহূর্তে ভিড় জমতে শুরু করে। জানা যায় সেখানে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ ইফতার পার্টি এবং বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একে একে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর মতো প্রভাবশালী নেতাকর্মীরা। তবে ইফতার পার্টি শেষ হওয়ার পরপরই জানা যায় সেখানে হয়েছিল এক গোপন বৈঠক। সেই বৈঠকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানানো হয় আব্দুর রহমানের পক্ষ থেকে। তবে শুধুই যুক্তরাজ্যে নয়, বরং অন্যান্য দেশেও গত কয়েক সপ্তাহে 5 দফা বৈঠক করেছেন পলাতক আওয়ামী নেতারা। এসব বৈঠকের মূল লক্ষ্য ছিল নাশকতা সৃষ্টি করে সরকার বিরোধী আন্দোলন উস্কে দেওয়া, সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। তাছাড়া বিদেশি শক্তির সহায়তা নেওয়ার পরিকল্পনাও ছিল এতে। এর আগে কলকাতার নিউ টাউন প্লাজায় অনুষ্ঠিত এক ইফতার পার্টিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাকে দেখা গিয়েছিল। সেই বৈঠকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অন্তর্বর্তীকালীন সরকার। জানা গিয়েছে সেই বৈঠকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অস্ত্র এবং অর্থ এসবের কোনো অভাব হবে না, যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে কাজ চালিয়ে যান। নিরাপত্তা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে ঈদের পর দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে ষড়যন্ত্রকারীদের। এর জন্য বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা আসছে বিভিন্ন অবৈধ উৎস থেকে। ইতোমধ্যে দেশি বিদেশি বিভিন্ন চক্রও তাদের সাথে যোগ দিয়েছে এবং তাদের ষড়যন্ত্রের অংশীদার হয়ে উঠেছে। ষড়যন্ত্রকারীদের দাবি, ভারত সরকার নীরবে তাদের সমর্থন দিচ্ছে। তাদের মতে ভারত তাদের নির্বিঘ্নে আশ্রয় দিয়েছে, এর অর্থ ভারত তাদের পাশেই আছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।